এই ট্রলিটা এখন বয়ে নিয়ে যেতে হবে। 12:30 বাজে এখন আমরা ফারাক্কা ব্যারেজ দেখতে বেরিয়েছি। রাত্রি 3:50 আমরা জেগে গেছি। এবার সামনে ওভারব্রিজটা ক্রস করতে হবে। সবাই আছি, পরে ইন্ট্রো দিচ্ছি, আগে ওভারব্রিজে তুলে নিবি একটা, তারপরে ইন্ট্রো দিচ্ছি। এখানে পাহাড় দেখা যাচ্ছে এখান থেকেই, স্টেশন থেকে। আগাবো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতম পারি। আজকে আবার নতুন ব্লগের সাথে। আগের ব্লগে দেখলে যে ট্রেনে কী করে এলাম আর কেমনভাবে এলাম, এখানে সবাই নেমে পড়েছে। তো এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে, গাড়ি অলরেডি বুক করা আছে আর ওখান থেকে পেছনে পাহাড় দেখা যাচ্ছে। তো চলো আগে গাড়ির দিকে যাই। এখন ট্রেন নিয়ে নেবে, জাস্ট ওভারব্রিজে গেছি, ওভারব্রিজে আছে এখন। আর এখানে পেছনে সোমাইদি বোন পড়েছে, এখানে মৈত্রীদি, অর্ঘ আছে, বৌমনি, লালদা তাই তো, লালদাদা আছে। চলো আগে এবার গাড়ির কাছে যাই। গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। যদি আমি দেখাই, এই দিকটা হচ্ছে এনজিপি স্টেশন, এখানটা এনজিপি স্টেশন আছে আর এদিকে এনজিপি স্টেশন। এদিকে পর লাইনে সানরাইজ হচ্ছে এখানে। এখন বাজে ঘড়িতে 5:30। এদিকে যাবে, হাতে কি লাগছে। এখানটা র্যাম্প, এখানে র্যাম্প আছে ঢালার মতন, আর ওখানে সিঁড়ি। আমার র্যাম্পটা দেখলাম, পেছনে সানরাইজটা সুন্দর লাগছে। পেছনে সানরাইজটা সুন্দর লাগছে, হালকা হালকা ঠান্ডা ওয়েদারটা। আগে এতটা ঠান্ডা ছিল না। আমার বন্ধু এসেছিলো দুজন, তো তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম। হালকা হালকা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। গেঞ্জি পরেছিলাম, ভেতরে টি শার্ট, তার উপরে এই সোয়েট শার্টটা পরে নিয়েছি। এখানে অর্ঘ এখন টুপি, এখানে এটা মাফলা মতন জড়িয়ে নিয়েছে। গাড়ির সামনে গিয়ে দেখা হবে তখন। ড্রাইভারই চলে এসছে, ওখানে গাড়ির দিকে যাচ্ছি। বসেন আরামে বসেন। অনেক দূরে পার্কিং। এইটা হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িটা আমাদের নিয়ে যাবে। আমরা একটু ভেতরে ঢুকে যাই, তারপরে আবার অন করছি। এবার গাড়িতে আমরা লোড হব। এখানে আমাদের ট্রলি ব্যাগগুলো এখন ওপরে উঠে যাচ্ছে। আসছে, চাকাটা ঠেকেছে ধরো। আর পেছনে এখান দিয়ে পাহাড়টা দেখা যাচ্ছে, সুন্দর পাহাড়। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা। ये सब अच्छा से दिख रहा है। हाँ, ओए झानका, हेलो हाय। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সানরাইজ হচ্ছে প্লাস কাঞ্চনজঙ্ঘা আরও সুন্দর লাগছে। ক্যামেরা অবভিয়াসলি জাস্টিস করতে পারছে না, বাট এটা সত্যি আসলে খুবই সুন্দর। গাড়ি এবার হয়ে গেছে, এবার আমরা সব লোকজন ঢুকে পড়বো ভেতরে। তো আমরা রেডি, সবাই হেই করে দাও। গুড মর্নিং বলে দাও। কি ভাষায় গুড মর্নিং বললো ও ছাড়া কেউ জানে না। আর আমাদের যতদিন ঘুরবো 4 দিনের আমাদের গাড়ি বুক করা হয়েছে। ইনি আমাদের নিয়ে যাবে, এনার নাম হচ্ছে প্রতীক ভাই। অ্যান্ড ইনি আমাদের নিয়ে যাবে সব জায়গাতে। চলো তোমাদের দেখা হবে আরও সাইট সিন নিয়ে। তো এখন আমাদের প্ল্যান অনুযায়ী আমরা এখন যাচ্ছি মিরিক এনজিপি থেকে লাগবে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা ইনি বললেন। ওখানে গিয়ে আমরা সব কিছু আপনাদের দেখাবো, মিরিকে কী আছে। সানরাইজটা খুব সুন্দর হচ্ছে।
দেখেছো ও ধরে নিয়ে ব্লগ করছে। গুড মর্নিং। আরেকবার হাই করে দাও, হাই করে দাও, আরেকবার হাই করে দাও, হাই করো, হাই করো, হাই করো। আরেকবার বাই বলে দাও, বলো বাই বাই, বাই বাই। আচ্ছি টাটা টাটা। এখানে এখন তেল নিতে দাঁড়িয়েছে। সামনেই চা গাছ আর সামনে পাহাড়, আর এই ভিউটা জাস্ট ওয়াও। এইদিকেও চা গাছ আছে, এইদিকে পুরোটা এতটা, আর এইদিকেও আছে চারিদিকে চা গাছ। এইটা দেখা যাচ্ছে দার্জিলিং এর পাহাড়, আর আমরা যে সোজা রাস্তা ধরে যাচ্ছি এইটা যাচ্ছে মিরিকের দিকে। আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি আমরা। সোজা গেলে মিরিক, আর এইদিকে সোজা গেলে দার্জিলিং। তো এবার মিরিক ঢুকে গেলাম এইদিকে। দুধিয়া রিভার এটা। এখান দিয়ে পাহাড় শুরু হলো। টি গার্ডেন, এটা পুরো টি গার্ডেন এখানটা পুরোটা। কতগুলো হনুমান, এরকম রাস্তাটা এরকম ঠিক, আর নিচের ভিউটা ঠিক এরকম। সত্যি কথা বলতে মিরিকটা তো সুন্দর একটা জায়গা। এখানটা আমি আছি। वो कौन सा ब्रिज है भैया? वो वाला ब्रिज? वो ये दुधिया रिवर का ही है, वो उसको बोलता है ग्यामन ब्रिज बोल रहा है। अच्छा पर्सन जाने का रूट है। अच्छा अच्छा। मिरिक से पर्सन जाने का रूट है। इस पार उसका पर्सन दिख रहा है। একজন অসুস্থ হয়ে পড়েছে, বেড়াতে আসবো করে এই অসুস্থ হতে হতে সুস্থ হয়ে গেছে। আর ওখানে একটা রুগী নয়, ওরা সুস্থ মানুষ, আমিও সুস্থ আছি। পুরো পিঠের মধ্যে যতজন ট্রিপ হবে একজন অত থাকবে যে বলবে তোমার শরীর খারাপ হয়ে পারে, একজন থাকবে। এই পাহাড়ি এলাকার বাড়িগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। এই রাস্তাটা ওপর থেকে কেমন দেখতে লাগে সেটা আমরা উপরে গিয়েই দেখাচ্ছি। আমরা মিরিকের ভিউ পয়েন্টে চলে এসেছি। এখান থেকে পুরো পাহাড় আমরা দেখতে পাবো। কারণ গাড়িটা পার্ক হবে, আমরা নামবো আমরা। এইটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। আমরা এখন দেখবো ভিউ পয়েন্টটা। দাঁড়াও পার্কিংটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। পনেরোর মতন এসেছি। তো আমরা এখন এসেছি টিংলিং ভিউ পয়েন্টে। তো এখান দিয়ে তোমাদের ভিউটা দেখাই। দেখুন আপনাদের বলছিলাম না ওপরে গিয়ে দেখাবো রাস্তাটা কেমন লাগে ওপর থেকে। এইটা হচ্ছে সেই রাস্তাটা যেটা আমরা আসছিলাম। হাম চলে পাহাড়ো মে आवाज सेल्फी शिफ्ट কি করছিস? এইখানে সুন্দর আসছে। বেকার আছে। তো কি হয়েছে এটা তো আসছে এইবার ঠিক আছে সেলফি। এখানে আছে তো সিনারিটা আসছে পেছনে। তো আমরা এখন যাচ্ছি মিরিকে যে জায়গাটা লেখা যেখানে থাকে আই লাভ মিরিক বলে, ওখানে ছবি তুলতে।
আর এই সিনারির সাথে ছবি তুলতে কত সুন্দর একটা সিনারি, দারুণ একটা ভিউ এখানে। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আমরা এখন টিকলিং ভিউ পয়েন্ট থেকে যাবো অন্য কোনো ডেস্টিনেশনে, মিরিকেরই ডেস্টিনেশন। দেখি কোথায় যাই সেটা আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ, সামনে বসবে। আদির ডান দিকে এখানে ঘোড়া আছে। আমরা এখন এসছি মিরিক লেকে। তো এখান দিয়ে এখন পার্কিংটা হলো, পার্কিং যাচ্ছি সামনের দিকে। এখানে সবাই আছে, এখানে সবাই আসছে। আর এখানে মিরিক লেকের সামনে ভিউ পয়েন্ট। এটা হচ্ছে মিরিক লেক, চলে এসছি মিরিক লেকে। নিচে বোট আছে, এখানে বোট পাওয়া যায়। এখানে বোটে করে ঘুরতে যাওয়া যাবে এই লেকটাতে। তো চলুন সামনে, এখানে লেকটা ধারে একটা ভালো ভিউ পয়েন্ট আছে, এখানটা ফাঁকা জায়গা, ওখানটা নিয়ে গিয়ে দেখাই। আর এখানটা ঘোড়া ছিল, ওখানে ঘোড়া, এখানে ঘোড়া আছে, দেখতে পাবেন জানি না, ওখানে ঘোড়া এখানটা করে। তো এই দেখাই, এটা হচ্ছে টোটাল মিরিক লেকের ভিউ। এইখান থেকে শুরু হয়, আর এই ওভারব্রিজটা আছে। এখানে যে ব্রিজটা আছে লেকের ওপরে, ব্রিজটাতে উঠছি, অনেক সুন্দর একটা ব্রিজ এখানটা পুরোটা। এইটা হচ্ছে ভিউ, এইখান থেকে আরো সুন্দর লাগছে সত্যি। এখানে টোটালটা, এখানে পুরোটা ভিউ। আমরা দাঁড়িয়েছিলাম এই জায়গাটা করে, এখানে হাউস বোটগুলো আছে। আর এখানে ওই খাওয়ার দোকান একটা আছে, খাওয়ার দোকান এখানে আছে খাওয়ার দোকান। আর এখানে হাউস বোট আছে, এখানে বসার জায়গাও আছে। এখানে পুরোটা লেক, আর এই দিকটা নর্মাল ভিউ, আর এখানটা হাঁটার জায়গা। ও মাই গড, এখানে ঘোড়াতে একটু পটি করে গেছে, আমি সেটা মারিয়ে ফেলেছি, কোনো ব্যাপার না। অ্যান্ড এইটা হচ্ছে পুরোটা ভিউ, পেছন দিকের এটা ভিউ পাহাড় নিয়ে। আর এখানটা পুরোটা জল আর জল, এখানটা পুরোটা জল, এখানটা সুন্দর পাহাড়, এখানটা পেছনে জল, আবার পেছনে পাহাড় আছে এখানটা। আর পেছন দিকে হচ্ছে বিল্ডিং, আর ওখানে ফুড কোর্ট আছে। তো চলুন একটু খাওয়া দাওয়া যাক, কারণ সকাল থেকে একটু কিছু খাওয়া হয়নি। তো চলো একটু খাই। পুরো ব্রিজটা আমি গেলাম না, কেউ আসেনি, আমি একা ছিলাম, ওই জন্য আমি পুরোটা যাইনি। এখন ব্রেকফাস্ট করছে, সময় ম্যাগি খাচ্ছে, এতে ম্যাগি খাওয়া হয়ে গেছে। আমাদের এখন দেয়নি, দেবে, দুটো করে বানাচ্ছে ইনি, এই দিদি বানাচ্ছে। তো আমাদের অলগাইতে সকালে ট্রিটটা দেয় বলেছে। কালকে খাওয়াবি সেটা কি? কেভিনটাস কালকে তাড়াতাড়ি ছাড়া করো দিয়েছো এখন। না যে ছবি তো লেখ ফাঁকা হয়ে গেছে, এখন যা ছবিটা তুলতে গেলে সত্যি। আচ্ছা, জিনিসটা তো বানাতেও টাইম লেগে যাচ্ছে, ছবি করছিস কেন? এরকম তো নয় যে না বলে ওটা ছবি তুলতে যাচ্ছে। তো যখন খেলি বললি যে তোরা দুজন খাওয়া নিয়ে যাবে, গিলে গপ করে গিলে নিবি। তোরা ক্যামেরা বলেই ছবি তুলতে গেছিস, ওইসব বাদ দেখা গপ করে গিলে নিয়েছিস বল। হ্যাঁ, ছবি তুলে এখানে খাই বলে দাও। ঝোলটা কেন ঝোল খাবো না। এখন মিরিক লেক থেকে বেরিয়ে গেছি, মিরিক লেক থেকে বেরিয়ে এখন যাবো পরের ডেস্টিনেশন। একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম, ডেস্টিনেশনে দেখি পরের ডেস্টিনেশন কি আছে। এখানে এমনি এরকম দোকান আছে মিরিক লেকে যাওয়ার আগে, আর পেছনে সব ফুড কোর্ট থাকবে ওখানে। হ্যালো, अब तो नहीं दिख रहा है, रुको, दिखता है तो उठाता है।
এনারা এখন এখানে চা পাতা তুলছে। এখান থেকে বাঁ দিকটা হচ্ছে নেপাল আর ডান দিকটা হচ্ছে দার্জিলিং। এটা হচ্ছে ইন্ডিয়া নেপালের মেন বর্ডার। এখানে পশুপতি মার্কেটে যাওয়ার জন্য গাড়ি ছাড়ে, কিন্তু ইন্ডিয়া কোনো গাড়ি নেপালের পশুপতি মার্কেটে যাবে না, নেপালের গাড়ি ধরে পশুপতি মার্কেটে যেতে হবে। তো চলুন এই পাহাড় দেখতে দেখতে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার পরে একটি দার্জিলিংয়ের ভিডিও নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই। এখানে সামান দিয়েছে পায়খানা হাতে বলে কালকে আসবো। ফ্রেঞ্চ ফ্রাইজের কার এয়ার ফ্রেশনার পেছনে ধোঁয়া বেরোবে পেছন দিয়ে।